নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হচ্ছে ডিম ও মাংসের জুস দিয়ে তড়কা। তো আমি তড়কা ডালটা ভিজিয়ে রেখেছি সাত আট ঘন্টা আগে। তারপরে আমি এখানে 3টে ডিম নিয়েছি। তারপরে পেঁয়াজ, টমেটো ও আদা ও রসুন ও কাঁচা লঙ্কা আমি সব এগুলো কেটে রেডি করে নিয়েছি। তারপরে আমি এবার কড়াইতে তেল দেব। তেল দিয়ে আমি ডিমগুলো কুচি কুচি করে ভাজা করে নেব। তারপরে ভেজে নিয়ে আমি এগুলো তুলে নেওয়ার পরে তারপরে আবার কড়াইতে তেল দেব। কড়াইতে তেল দিয়ে এবার এর মধ্যে আমি 5 ফোড়ন ও শুকনো লঙ্কা ফোড়ন দেব। ফোড়ন দেওয়ার পরে এবার এর মধ্যে আমি এই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজ কুচানোগুলো লাল লাল মতো হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে রসুন কুচিয়ে রেখেছি, সেই রসুন কুচিগুলো দিয়ে দেবো। দিয়ে তারপরে আবারও একটু নাড়াচাড়া করে নেব। তারপরে নাড়াচাড়া করে নেওয়ার পরে তারপরে আবারও এর মধ্যে আমি আদা কুচিয়ে রেখেছি, সেই আদা কুচিগুলো দিয়ে দেব। দিয়ে তারপরে আবারও আমি এটা কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে পাকা টমেটো কেটে রেখেছিলাম, সেই পাকা টমেটোগুলো দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। তারপরে কষিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে জিরে গুঁড়ো, তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরে হলুদ, তারপরে দিয়ে আবারও এটা একটু কষিয়ে নেব। তারপরে এর মধ্যে আবার একটু নুন দিয়ে দেবো। দিয়ে তারপরে এর মধ্যে ডিম কুচিয়ে ভেজে রেখেছিলাম, সেই ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিম দিয়ে দেওয়ার পরে তারপরে আবারও এটা কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে তারপরে এর মধ্যে যে আমি ডালটা আমি সিদ্ধ করে রেখেছিলাম, সেই ডালটা আমি দিয়ে আবারও এটা কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি এর মধ্যে ভালো করে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে তারপরে এর মধ্যে আমি জল দিয়ে দেবো, পরিমাণ মতো জল দেব। পরিমাণ মতো জল দেওয়ার পরে এবার এটা যখন একটু ফুটে উঠবে তারপরে এর মধ্যে আমি কুচি করে কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, সেই কুচানো কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। তারপরে কুচি কাঁচা লঙ্কা দিয়ে দেওয়ার পরে এর মধ্যে একটু ভাজা জিরে গোলমরিচ ও ধনে গুঁড়ো ভাজা করে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে তারপরে এর মধ্যে আমি মাংসের জুসটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে তারপরে আবার একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে তারপরে এর মধ্যে আমি কাসুরি মেথি দিয়ে দেবো। কাসুরি মেথি দিয়ে দেওয়ার পরে তারপরে আমি এর মধ্যে একটু ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে দেওয়ার পরে তারপরে আবার একটু নাড়াচাড়া করে নেব। তারপরে যতক্ষণ না ফুটবে, একটু গাঢ় মতো হয়ে গেছে দেখো বন্ধুরা। তারপরে আমি এবার এটা একটু হালকা গরম মশলা দেব। গরম মশলা দিয়ে আমি এটা রেডি করে নেব। তো আমার রেডি হয়ে গেছে ডিম তড়কা মাংসের জুস দিয়ে। তো এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কেমন খেতে ভালো লাগে, বেশ ভালো লাগে খেতে। তো টাটা বন্ধুরা, বাই বাই।